প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, রিক্ত করো তপ্ত মরু করুণার ঝরনাতে। তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রীচরণে। দরবারের পক্ষ হতে আজকে চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। যে দুটি পালা দিয়েছে আসলে এই পালার উপরে কোনো পালাই হয়। একটি হচ্ছে গুরু, আরেকটি হচ্ছে শিষ্য। সমস্ত পালার মূল হচ্ছে এই দুইটা পালা। তো গুরুর ভূমিকায় গান রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার আপা। আসলে যাকে যেটা মানায়, তিনি আমার বয়সে বলেন, গানের জগতে বলেন, সব দিকেই তিনি আমার সিনিয়র, আমার বড় বোন। তো গুরুর ভাগটা কিন্তু তাকেই মানায়। তো যাকে যেটা মানায় সেটাই আজকে দিছে। তো গুরুর ভূমিকায় গান রাখবেন তিনি, আজকের গুরু তিনি আমার, এবং শিষ্যের ভাগে থেকে গান এবং কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে। সমস্ত শিশুকুলের হয়ে আজকে আমি কিছু জানার চেষ্টা করব, এবং গানের পাশাপাশি কমিটি ভাই বলেছে আপা একটি করে বিচ্ছেদ রাখতে হবে। অবশ্যই, কেন না, আপনারা যেভাবে শুনে খুশি, আমরা উভয় শিল্পী চেষ্টা করবো সেভাবে গাওয়ার জন্য। তবে আমি পালায় যাওয়ার আগে একটু বলতে চাই, আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আগে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। আমরা যতক্ষণ পালাটা গাইব, আপনাদের যে আশিকের যে খোরাকটা, গান হচ্ছে আত্মার খোরাক, সেটা কিঞ্চিত হলেও যেন আমরা দুজনেই দিতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আমি আমার পালায় প্রবেশ করার আগে আজকে আরেকটু বলি, সেটা হচ্ছে গুরুর ভাগে যিনি গান করবেন মুক্তা সরকার। আমি যতক্ষণ গান গাইব ততক্ষণ ভাববো না যে তিনি মুক্তা সরকার। আমি আমার গুরুকে ধ্যান খেলে রেখে, তার মধ্যে আমার গুরুকে আমি হাজির নাজির রেখে সেই আসনে বসে আমি গান করবো, তা না হলে গুরু শিষ্য পালা হবে না। আমি সেখান থেকেই সর্বপ্রথমেই আমার গুরুকে আজকে গুরুর যে দক্ষিণা সেটা দিয়ে আমি শুরু করব। তার আগে বলতে চাই, প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, রিক্ত করো তপ্ত মরু করুণার ঝরনাতে। তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রীচরণে। গানটি থাকবে সেটি হচ্ছে সেই সৃষ্টির মূল থেকে। কারণ প্রথম থেকে যদি কোনো কিছু শুরু না করা হয় সেটা কখনোই সুন্দর হয় না, এবং বুঝতেও সেটা সহজ হয় না। তো আমার সেই সৃষ্টির মূল থেকে আমার একটি গান থাকবে, যে গুরু শিষ্যের যে ভাবনা, যে বিষয়টা আজকে আমি আমার গুরুজির কাছে আমি জানবো, সেই সৃষ্টির মূল থেকে এই গুরু শিষ্যের অর্থাৎ পীর মুরিদের যে বিষয়টা, এই বিষয়ে আমি জানবো। গানটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং গানের মাঝে
আমি কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। শিষ্যের মুখে গুরুর নাম, শিষ্যের মুখে গুরুর নাম, পরে সৃষ্টির সূচনা গো, পরে সৃষ্টির সূচনা, জগৎ মাঝে কৃপা গুরু, শিষ্য আমার কোন জনা, জগৎ মাঝে কৃপা গুরু। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি, মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি, পরিধান হইলে পরিধান হইলে জানি কিছুই সৃষ্টি করতেন না মাওলায়, কিছুই সৃষ্টি করতেন না। শিষ্যের
সৃষ্টির সূচনা। জগৎ মাঝে কে বা গুরু, শিষ্য আমার এর অর্থ হইল সেই সৃষ্টির জগতে আমরা আল্লাহ পাক মোহাম্মদ নূরকে যখন বললে তুমি কে আমি কে, সেখানে যখন সেই মোহাম্মদ নূর স্বীকার করলেন যে তুমি স্রষ্টা, আমি হচ্ছে সৃষ্টি, তুমি গুরু আমি শিষ্য, ওই যে স্বীকার করলো সেখানে থেকে শুরু হয়ে গেল এই যে গুরু শিষ্যের যে ভাব ধারাটা। তাহলে এখানে আমার কথাটা হচ্ছে ওখানে স্বীকার করলেন, শিষ্য হয়ে গেলেন মোহাম্মদ নূর, গুরুকে আমার আল্লাহ, শিষ্য হইল মোহাম্মদ। তাহলে এর চাইতে বড় গুরু আর শিষ্য কি আছে নাকি? হ্যাঁ, যে মোহাম্মদ নূরে এই 18,000 মাখলুকাত আমি আপনি সকল কিছুই সৃষ্টি। আচ্ছা গুরুজি, নূর যেখানে স্বীকার করলো সেখানে আবার আমার স্বীকার করার দরকারটা কি? আপনার কি বিষয়টা বুঝছেন? যেখানে মোহাম্মদ নূর স্বীকার করেছে আমি শিষ্য তুমি গুরু, আর সেই মোহাম্মদ নূরে আমি আপনি সমস্ত কিছু এই সারে জাহান্নার সৃষ্টি, তাহলে মোহাম্মদ নূর যদি সেখানে স্বীকার করে থাকে তাহলে আমার তো স্বীকার করার কোনো জায়গায় রইল না। আমি তো স্বীকার করে আসছি কি ছোট, তাহলে দয়া আমি যদি সেখান থেকে স্বীকার করে আসি তাহলে আবার এই ধরাধামে এসে আবার পুনরায় কেন আমার গুরু ধরতে হবে, আমার কেন ব্যয় গ্রহণ করতে হবে কি? আমি তো সেই মন থেকে স্বীকার করে এসেছি, তাহলে এখানে এসে তো আমার দরকার নাই। না না, কোনো দরকার নাই। কি বাবা দরকার আছে? না না। তাহলে তারপরেও কেন দুনিয়াতে এসে আমার গুরুকে স্বীকার করতে হবে, গুরুর কাছে যাইতে হবে, গুরুর হাতে হাতে বায়াত গ্রহণ করতে হবে? কারণ তাহলে কি ওই স্বীকার কি হয় নাই? কারণটা কি? এর আসলে মূল ভাবটা কি, এর হাকিকতটা কি, এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। এবার আসলো আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। এখানে কথাটা হইল এমন, আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ। আমার আল্লাহ পাক কি কারো কাছে মুরিদ হয় কিনা কথাটা আপনারা বুঝছেন? আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ, কারে মুরিদ করে কোনজন আমি একটু জানতে চাই। তাহলে কি আমার মাওলা কারো কাছে বায়াত গ্রহণ করে কিনা এটা আমি একটু জানতে চাই। ওই যে বললাম এই বিষয়টা নিয়ে আমার গানটা, সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কি সে আবার নতুন বিধান। ওইখানে তো ওই নিয়ম তো মাইনেই আসছি, আসার পরে আবার এই পুরাণ নিয়ম নতুন করে মানার দরকার কি? আপনি এই গানটার মধ্যে যে বিষয়টা আছে পুরো বিষয়টা আসলে একটা বিষয় নেই। আপনি দয়াল আমাকে এই বিষয়টা একটু বুঝাবেন। আপনি জ্ঞানী গুণী মানুষ, কারণ আজকে এমন একজন গুরু পেয়েছি তার সাথে আসলে কখনো আমার গুরু শিষ্য পালাটা হয় নাই। সে আমার শ্রদ্ধেয়, আমি তার কাছে আজকে অনেক কিছু জানবো। আসলে গাওয়ার মধ্য থেকেও মানুষের অনেক শেখার থাকে। অবশ্যই একজন শিল্পী শুধু গায় না, একজন শিল্পী কিন্তু সবচেয়ে বড় একজন দর্শক, একজন শ্রোতা। আজকে আমি আমার গুরুর কাছে অনেক কিছু জানবো। শিষ্যকুলের হয়ে আপনারা একটু সুযোগ করে দিবেন। আমি আসলে অত প্রশ্নের মধ্যে গেলাম না, একটা গান গাইলাম, এই গানের মধ্যে থেকে আমি তার কাছে জানতে চাইলাম। আশা করি সুন্দরভাবে গুরু আমাকে বোঝাবে, এই আশা আমি রাখছি। আর আমার বলা কথাই এই পর্যন্তই। আপনারা ধৈর্য সহকারে থাকেন এবং আপনারা শুনেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জুরিয়া বেগম তাকে দিয়েছেন শিষ্যের পালা। অত্যন্ত চমৎকার করে শিষ্যের পালা নিয়ে কিছু কথা কিছু গান আমাদের মাঝে উপস্থাপন করলেন। বাংলাদেশের মধ্যে আমাকে দিয়েছেন গুরু দায়িত্ব। যদিও মূলত গুরু আপনারা, গুরু যে দরবারে এসেছি হাওয়াল শাহ রহমতুল্লাহ আলাইহি, মূলত গুরু উনি। আপনাদের না বলা কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করব। গুরু হওয়ার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা কোনো কিছুই আমার নাই। তারপরে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব থেকে আমি আমার মুর্শিদকে স্মরণ করে, যে দরবারে এসেছি হাওয়াল শাহ বাবাকে স্মরণ করে, আপনাদের না বলা কথাগুলো আমি আমার বলার চেষ্টা করব। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি আছে অনেক, আল্লাহর হস্তে আপনারা নিজেগুলোই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরু শিষ্য পালা খুব ভাবের একটি পালা। এই দরবারে বহুবার গুরু শিষ্য পালা আমি গেয়েছি। আমি আমার সাথে যাদের গান হয়েছে মূলত আমি শিষ্যের ভূমিকায় ছিলাম। আজকে এত বড় আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, যদিও আমার কাছে যে কথাগুলো রেখেছেন চমৎকার কিছু কথা, আমি চেষ্টা করব সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য একটা গান আমি রাখি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে আমি যখন গান গাইবো আপনারা একটু ছোট করে বাজাবেন, যেন যারা গান শোনার জন্য আসছে তাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বনবসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বনবসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে হাওয়াল তার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন।
হবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি আর বাউল বিচার গানের কোনো মজা রয়? বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। যেইভাবে কে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রশ্ন করেছে কিছু, একটি গান, চমৎকার একটি গান করেছেন। গানের মধ্যে আছে, জগৎ মাঝে কেবা গুরু গুরু শিষ্য আমার কুঞ্জনা। একদিনে সব মুরিদ হইল, জগৎ মাঝে প্রকাশ হইল। মানে সৃষ্টির আগে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেন নাই, ছোট যখন কিছুই সৃষ্টি করে নাই, যখন আমরা আলমে আলোয় ছিলাম, তখনকার এই সৃষ্টির আগে যে গুরু শিষ্যের বিষয়টা, সেই বিষয় সে গানের মধ্যে তুলে ধরছে। সমস্ত সৃষ্টি মালিকের কাছে মুরিদ, আমার আল্লাহর কাছে মুরিদ। আমার আল্লাহ কি কারো কাছে মুরিদ হয়েছে? আচ্ছা, নূর যখন সৃষ্টি করে, মোহাম্মদী নূর, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সৃষ্টি। তাহলে নূর যখন স্বীকার করলো আমার আল্লাহর কাছে, তখন তো সেই নূরের মধ্যে মিশ্রিত আমিও ছিলাম, আমিও তো স্বীকার করেছি। আমার নবী স্বীকার করেছেন, মোহাম্মদী নূর স্বীকার করেছেন, আমিও সেখানে স্বীকার করেছি। তাহলে দুনিয়াতে আইসা আমার স্বীকার করতে হবে কেন? ওই দুনিয়ায়, ওই সৃষ্টিকুলে যখন সৃষ্টি কোনো কিছুই হয় নাই, ওইখানে যা কিছু ঘটছে এখানেও তাই ঘটতেছে। ওইখানে আপনার সাথে আমার দেখা হয়েছে বিদায় এখানেও আপনার সাথে আমার দেখা হয়। যদি ওইখানে দেখা না হইতো তাহলে এখানেও আপনার সাথে আমার দেখা হইতো না। দেখেন, মাইজ ভান্ডারের মানুষ গিয়া মানিকগঞ্জে মুরিদ হয়। মাইজ ভান্ডার পীর আছে না, চিটাগাং থেকে আইসা মানিকগঞ্জে মুরিদ হয়, মানিকগঞ্জের মানুষ গিয়া আবার মাইজ ভান্ডার মুরিদ হয়। আটরশির মানুষ গিয়া মুরিদ হয় চন্দ্রপাড়া, আবার চন্দ্রপাড়ার মানুষ গিয়া মুরিদ হয় আটরশি। তাহলে যার সাথে যার মনের টান আছে, মোহাব্বত আছে, প্রেমের একটা বাঁধন আছে, যার সাথে ওইখানে যার লেনা দানা হয়ে গেছে, এই দুনিয়াতে এসে তার সাথে তার লেনা দানা হয়েছে। এর জন্য যে যেখানেই থাকুক না কেন, রশিদেরা যখন টান দেয় তখন ঘরে থাকতে পারে না, তখন মানিকগঞ্জের মানুষ গিয়া আবার মাইজ ভান্ডার যায়, মাইজ ভান্ডারের মানুষ আবার মানিকগঞ্জে আছে, আটরশির ভক্তরা আবার গিয়া আটরশির এই মানুষ গিয়া আবার চন্দ্রপাড়ায় মুরিদ হয়, চন্দ্রপাড়া থেকে আবার আটরশি। তাই বলবো ওইখানেও দেখা সাক্ষাৎ হয়েছে যার যার সাথে, এইখানে হলে না দেনা হয়ে যায়। বলতেছি আপনার কাছে, ওইখানে স্বীকার করেছেন, এখানেও স্বীকার করতে হবে। আপনারে জানাই, আমার মাওলার দেওয়া কথা কি আপনি ভুলে গেছেন? তাই আপনি কি ঘুমায় আছেন না আপনি জাগ্রত আছেন? একটা গানের মধ্যে আছে, তুমি কি ঘুমে ঘুমায় আসো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহরাজ্যের বেলা হয়ে যায়। আপনি কি দুনিয়া এসে ঘুমায় আছেন না জাগ্রত আছেন, এটা তো আমার মালিকের জানা দরকার আছে। ওইখানে আপনি স্বীকার করেছেন, এখানেও আপনার স্বীকার করতে হবে। একজন যদি চেয়ারম্যান ইলেকশন করে, ইলেকশনের সাথে সাথে সে চেয়ারম্যানই যখন পাশ করে, পাশ করলেই তাকে সে দায়িত্ব দিয়ে দেওয়া হয় না, দায়িত্বের একটা আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতা যখন করে তখন
এলাকার মানুষজন ডাক দিয়া অনুষ্ঠান করে, তাকে বলে যে আজ থেকে উনি হলো চেয়ারম্যান, যত কিছু আছে ওনার কাছে সবকিছু সুখ দুঃখের আলাপ সবকিছু ওনার কাছে জানাবেন, এই চেয়ারের মধ্যে আজ থেকে উনি বসবেন। ওইখানে স্বীকার করছেন এখানে একটা আনুষ্ঠানিকতার বিষয় আছে, এই দুনিয়া এসে সে আনুষ্ঠানিকতা একজন গুরুর সাথে একজন শিষ্য। আমরা সকলেই সৃষ্টির জগৎ যত কিছু মুরিদ হয়েছি মালিকেরও কাছে, মালিক হয় নাই কারো কাছে মুরিদ, বলবোই আপনার কাছে। আল্লাহকে মুরিদ করবে কে? আশেকারে মাসুকের একটা লীলা খেলা আছে। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে যায়, আপনারা জানেন এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছিলেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আমার আল্লাহর সাথে দেখা করবে, আমার আল্লাহ বলে ব্যবহৃদানের সাথে দেখা আমি করি না। তাইলে আপনার কথাই আমি বলি আপনারে, আপনি ওইখানে যদি স্বীকার করে থাকেন, মুহাম্মদের নূর যখন স্বীকার করছে আমার আল্লাহর কাছে, হ্যাঁ তুমি আমার প্রভু, তাহলে এই মেরাজের মধ্যে যখন আমার নবী দেখা করতে গেছে আল্লাহর সাথে, তখন আমার আল্লাহ বলল কেন যে আমি ব্যবহৃদানের সাথে দেখা করি না? কি বাবা, স্বীকার তো আগেই করছে না? মুহাম্মদের নূর তো স্বীকার করছে যে হ্যাঁ আপনি আমার প্রভু। তাহলে আমার এই দুনিয়াতে আইসা যখন এক রাতে 27 বছর পাড়ি দিয়েছেন, মেরাজে গমন করেছেন, তখন এক পর্দা বাকি, আমার আল্লাহ বলে আমি ব্যবহৃদানের সাথে দেখা করি। এটা বললো কেন? এখানেও একটা বিষয় আছে। আমার নবী বলে আমার পাকে পাক পরওয়ারদিগার, আমি আপনার জানাই এখন আমি কার কাছে মুরিদ হইব বলেন নাই আমায়। আমার আল্লাহ কই আপনি চোখ বন্ধ করে আপনার হাতটা, ডান হাতটা সামনের দিকে বাড়ায় দেন। চোখ বন্ধ করে আমার নবী যখন ডান হাতটা সামনের দিকে বাড়ায় দিছে, কিছুক্ষণ পর আমার নবী অনুভব করতে লাগলেন যে তার হাতের উপরে আরেকটা হাত এসে লাগবে। চোখ খুলে দেখে নিজের হাতে নিজে হাত দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে আশেক মাসুকের একটা খেলা, এই খেলা প্রকাশ করা সম্ভব না। কিছু জিনিস আছে গোপন, এটা গোপনের ভেদ গোপনই রাখা ভালো, এটা প্রকাশ করলে সমস্যা। আর এখন তো প্রকাশ করলে সমস্যা আরো বেশি, কারণ এই ইউটিউব চ্যানেল লাইভ আছে, ইউটিউব চ্যানেল আছে, আর এখন কোনো সমস্যার কোনো শেষ নাই। তাই সব কথা বলবো না। আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা আর জ্ঞানী লোকের ইশারা, আপনারা ইশারাতেই সবকিছু বুঝতে পারবেন। আমার আল্লাহর সাথে নবীর সাথে বলতেছি বিষয়, তারপর হলো সিলসিলাতে মাওলাই আলী যাই হইয়া, এই আলীর হাত ধরে মাওলাই আলীর হাত ধরে আহলে বায়াত আসিল চলিয়া। আমার নবী বলে কাদিরে খুমের ভাষণে রে ভাই, মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা সবাই রে জানাই। আস্তে, মান কুনতুহু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলী ও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, সেই শহরের দ্বার দরজা হলো মাওলা আলী। আমার সাথে দেখা যদি হয় একবার, আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। এটা কে বলেছেন? আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যার হাত ধরে এই আহলে বায়াত পাকপাঞ্জাত, এই আহলে বায়াতের সিলসিলা এখনো পর্যন্ত আছে, ছিল, আছে এবং থাকবে। এই তাহার কথা ছিল, ইহার বেশি না। আমি সংক্ষিপ্ত করে আলাপ আলোচনা করার চেষ্টা করব।